আসসালামু আলাইকুম। আমাদের প্রজন্মে যে সময়টাতে স্পেন 2008 সালে ইউরো জিতলো, 2010 সালে ওয়ার্ল্ড কাপ জিতলো, সেই দলটাতে জাবি আলোনসো ছিলেন দলটার নিউক্লিয়াস। জাবি আলোনসো দলে থাকলে তার কার্যকারিতা খুব বেশি বোঝা যেত না, কিন্তু জাবি আলোনসো যখন মাঠ থেকে বের হয়ে যেতেন তখন বোঝা যেত আসলে স্পেন টিমে কে যেন নাই, অর্থাৎ এই টাইপের প্লেয়ারদের অস্তিত্বের জায়গাটা তারা না থাকলে খুব বেশি মাত্রায় বোঝা যায়। মোস্তাফিজুর রহমান এই মুহূর্তে বাংলাদেশ টিমে আসলে সেরকমই একজন ক্যারেক্টার। আপনি বলতে পারেন যে মোস্তাফিজ 2015-16 সালের ফর্মে নাই, কথাটা কিন্তু ভুল। মোস্তাফিজ ফর্মে ঠিকই আছেন, কিন্তু এখন তিনি একটা ডিফারেন্ট রোল প্লে করছেন, যে কারণে আপনি আসলে বুঝতে পারেন না। আমি একটু পরিসংখ্যান দিয়ে আপনাকে ব্রেকডাউন করতে চাই। তার আগে বলে নেই, এই বছরটাতে মোস্তাফিজুর রহমান কিন্তু মিরপুরে খুব কম ম্যাচ খেলেছেন, মিরপুরের বাইরেই বেশিরভাগ ম্যাচ খেলেছেন, এবং যে সমস্ত ম্যাচ টি-20 ক্রিকেটে মোস্তাফিজ বাংলাদেশের হয়ে খেলেছেন, বাংলাদেশ শুধুমাত্র সে সমস্ত ম্যাচই জয়লাভ করেছে। টি-20 ক্রিকেটে যে সমস্ত ম্যাচ মোস্তাফিজ খেলেন নাই, সেই সমস্ত ম্যাচ বাংলাদেশ জয়লাভ করে নাই। আমি একটু ব্রেকডাউনের জায়গাটায় যাই। প্রথমত 4 থেকে 6 নম্বর ওভারে মোস্তাফিজুর রহমান বোলিং করতে আসেন, এটা আমরা জানি। পাওয়ার প্লেতে 4 থেকে 6 নম্বর ওভারে মোস্তাফিজ বোলিং করতে আসেন। এই 4 থেকে 6 নম্বর ওভারে চলতি বছর মোস্তাফিজের ইকোনমি রেটটা 4.20, 5 ওভার বল করে 21 রান দিয়ে 2টা উইকেট তিনি পেয়েছেন, যেটা মোস্তাফিজুর রহমান 2015 সালে, যেটা তার ক্যারিয়ারের আমরা একদম প্রাইম টাইম বলি, সেই বছরটাতেও 4 থেকে 6 নম্বর ওভারে তার ইকোনমি রেট ছিল 4.80। আপনি চিন্তা করেন, এই বছরটাতে 4.20, যেটা 2015 সালে ছিল 4.80। দ্বিতীয়ত যে ফেজটা বলবো সেটা হচ্ছে 7 থেকে 15 নম্বর ওভারের ফেজ। 7 থেকে 15 নম্বর ওভারের ফেজে চলতি বছর মোস্তাফিজুর রহমানের ইকোনমি রেটটা 4.20, 5 ওভার বল করে 21 রান দিয়ে 1টা উইকেট তিনি পেয়েছেন, যেটা 2015 সালে তার ছিল 7 থেকে 15 নম্বর ওভারে 6.50। এই সময়টায় মোস্তাফিজ এই বছরটাতে বা এখনকার সময় উইকেট কম পেলেও বোলিং পার্টনারশিপ ম্যাটার্স। মোস্তাফিজুর রহমান বোলিং করতে এসে তিনি যে প্রেশারটা ক্রিয়েট করে দেন, তার প্রেশার ক্রিয়েট করে দেওয়ার কারণে ওই পাশ থেকে উইকেটটা পড়ে যায়। এই জায়গাটা ডিফারেন্ট রোলে মানিয়ে নেওয়া, হ্যাঁ সেটার জন্য সময় লেগেছে। মোস্তাফিজের শোল্ডার ইঞ্জুরি ছিল, সেখান থেকে কামব্যাক করা, বোলিং অ্যাকশনের পরিবর্তন হয়েছেন, সেগুলোকে অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসতে আসতে সময় লেগেছে, কিন্তু মোস্তাফিজ কিন্তু তার কাজটা করে দিয়ে যাচ্ছেন, তার কাজটা রেগুলারলি করছেন। আদারওয়াইজ আইপিএলের মতো মঞ্চে দিল্লি ক্যাপিটালস যখন তাকে দলে নিল, 3টা ম্যাচে তার বোলিং পরিসংখ্যানটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, প্রথম ম্যাচে 28 রান দিয়ে উইকেট পান নাই, বাট ভালো বোলিং করেছেন দলের সবার মধ্যে। দ্বিতীয় ম্যাচে তিনি 30 রান দিয়ে 1টা উইকেট পেয়েছেন। তৃতীয় ম্যাচে 33 রান দিয়ে 3টা উইকেট পেয়েছেন। দলের অন্য যারা ছিলেন তাদের সবার মধ্যে তিনি ভালো বোলিং করেছেন। কিন্তু তারপরও আপনার আমার কাছে মোস্তাফিজের মস্তিষ্কে লেগে আছে 2016 সালের বোলিং। এখন 2016 সালে তার বোলিং প্যাটার্ন ডিফারেন্ট ছিল, তার লেন্থ ম্যানেজমেন্ট ডিফারেন্ট ছিল। 2016 সালে তার স্টক লেন্থ ছিল ব্যাটসম্যানের থেকে একটু সামনের লেন্থে, এখন তার স্টক লেন্থ গিয়ে দাঁড়িয়েছে একটু পেছনের লেন্থে। এটাও করতে হয়েছে তার বোলিং অ্যাকশন শোধরানোর কারণে, এবং বোলিং অ্যাকশন শোধরাতে কেন হয়েছে? যাতে তার ক্যারিয়ারটা প্রলং করা যায়। ক্যারিয়ারের প্রথম বছর তাকে আইপিএল, কাউন্টি, ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রেশার, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না করা, অনেক কিছু করে তার ক্যারিয়ারটাকে আমরা আসলে হুমকির মুখে ফেলে দিয়েছিলাম, যে কারণে পরবর্তী সময়ে বিসিবির কোচেরা তাকে নিয়ে কাজ করেছেন। আমরা মাহবুব আলী জ্যাকি স্যারের সঙ্গে একটা কন্টেন্ট করেছিলাম ঠিক এই ইনডোরে দাঁড়িয়ে, যেখানে জ্যাকি স্যার যখন মোস্তাফিজের অ্যাকশন নিয়ে কাজ করেছেন, তিনি বলেছেন কেন মোস্তাফিজের অ্যাকশনটা পরিবর্তন করতে হয়েছে, বিকজ তার ক্যারিয়ারটাকে প্রলং করার জন্য। এখন সেটাতে হ্যাবিচুয়েটেড হতে মোস্তাফিজের একটু সময় লেগেছে। এখন কোন জায়গাটায় পরিবর্তন করা হয়েছে আমরা যদি একটু বলি, তাহলে প্রথম যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমানের নন বোলিং আর্ম, যেই আর্মটা বোলিংয়ে ইউজ হয় না ডিরেক্টলি, কিন্তু ইনডিরেক্টলি দিস ইজ দ্য মোস্ট ভাইটাল পার্ট। খেয়াল করে দেখেন 2015-16 সালের দিকে মোস্তাফিজের নন বোলিং আর্মটা থাকতো টুয়ার্ডস দ্য ব্যাটসম্যানের দিকে। এখন মোস্তাফিজের নন বোলিং আর্মটা থাকে টুয়ার্ডস হিজ শোল্ডার। ওই যে ব্যাটসম্যানের দিকে যখন নন বোলিং আর্মটা থাকতো, তখন তার জন্য ইজিয়ার ছিল একটু সামনের লেন্থে বল করা। তখন মোস্তাফিজের লেন্থটা, স্টক লেন্থ ছিল সামনের দিকে, কিন্তু এখন যদি ওইভাবে মোস্তাফিজ বোলিং করতে চান তাহলে তার শোল্ডারে প্রেশার পড়তে পারে, যে কারণে তার এই জায়গাটা লিমিটেড করে দিয়েছেন কোচেরা। তার অ্যাকশনটাকে এখন, তার নন বোলিং আর্মটাকে এখন করেছেন তার নিজের দিক বরাবর। এখন এটাকে যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই, আপনারা আরও ভালো মতো বুঝতে পারবেন। খেয়াল করে দেখেন, মোস্তাফিজের আগের নন বোলিং আর্মের সাথে মোহাম্মদ আমিরের নন বোলিং আর্মের একটা সিমিলারিটিজ আছে। মোহাম্মদ আমিরও
তার নন বোলিং আর্মটা টুয়ার্ডস দ্য ব্যাটার রাখেন, মোস্তাফিজও ওই সময়টায় টুয়ার্ডস দ্য ব্যাটার রাখতেন। কিন্তু এখন মোস্তাফিজ তার নন বোলিং আর্মটা রাখেন কোথায়? এখন তার নন বোলিং আর্মটা রাখেন তার শোল্ডারের দিকে। সো এতে তার এন্টায়ার বডি বায়োমেকানিক্স এবং এন্টায়ার বডি অ্যালাইনমেন্টটাতেও কিন্তু পরিবর্তন আনতে হয় এবং সেটা তাকে পরিবর্তন আনতে হয়েছে। এটা কিচ্ছু করার নাই, এটা বেটারমেন্টের জন্যই করা হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এখানে আপনারা আরেকটু ভালো মতো বুঝবেন, আমরা একটা বিষয় আপনাদেরকে দেখাই। টাইমাল মিলস নামে একজন বোলার আছেন। টাইমাল মিলসের নন বোলিং আর্মটা থাকে কোন দিকে? ব্যাটসম্যানের দিকে থাকে না, এই দিকে ছড়ানো থাকে। আপনারা ঠিক একটু পর্দায় লক্ষ্য করে দেখেন, টাইমাল মিলসের নন বোলিং আর্মটা ছড়ানো থাকে, যে কারণে টাইমাল মিলস কিন্তু সামনের লেন্থে বল করে না। টাইমাল মিলসের স্টক লেন্থটা কিন্তু একটু পেছনের দিকে। আমরা আমিরেরটা দেখালাম, আমিরেরটা থাকে টুয়ার্ডস দ্য ব্যাটসম্যান, টাইমাল মিলসেরটা পেছনের দিকে। আবার আপনি যদি রিস্টপনি চিন্তা করেন, রিস্টপনিরও কিন্তু নন বোলিং আর্মটা থাকে এরকম ডান দিকে ছড়ানো, যে কারণে রিস্টপনিও কিন্তু ব্যাক অফ দ্য লেন্থ বা শর্ট অফ দ্য লেন্থেই বেশিরভাগ ক্ষেত্রে বল করেন, তার স্টক লেন্থটা কিন্তু সামনের লেন্থে না। সো এই যে নন বোলিং আর্ম বোলিং বায়োমেকানিক্সে কী প্রভাব ফেলতে পারে, আই হোপ যে তরুণ প্রজন্মের ক্রিকেটাররা এটা থেকেও একটা শিক্ষা গ্রহণ করতে পারবে বা জানবে যে আপনার বডি বায়োমেকানিক্সটা আপনি কীভাবে তৈরি করবেন, প্রস্তুত করবেন। এবং মোস্তাফিজের ক্ষেত্রে ব্যাপারটা এটাই ঘটেছে যে মোস্তাফিজের আসলে স্টক লেন্থের জায়গাটা, যেটাকে সামনে আপনি ইন্ডিয়ার সঙ্গে ম্যাচের আউটগুলো যদি আমরা আপনাদেরকে দেখাই, একদম তার প্রথম বছরে সবগুলো বলের লেন্থ কিন্তু সামনের দিকে, খেয়াল করে দেখেন সবগুলো বলের লেন্থ সামনের দিকে, মানে তার স্টক লেন্থটা তখন সামনের দিকে ছিল। এখন যে স্টক লেন্থ একটু পেছনের দিকে, আপনি খেয়াল করে দেখবেন ইভেন মোস্তাফিজ বেশ ভালো ওয়েল ডিরেক্টেড বাউন্সার মেরেছেন। শ্রীলঙ্কা সিরিজ আমরা দেখতে পেয়েছি দাসুন সানাকাকে পেছনের লেন্থে বেশ ভালো স্ট্রাগল করিয়েছেন। সো প্যাটার্ন চেঞ্জ করতে হয়, পরিবর্তন করতে হয়, কিন্তু সেখানে মানিয়ে নিতে সময়ও প্রয়োজন হয়। মোস্তাফিজের এই বছরটাতে তাকে অনেক বেশি মাত্রায় স্বাচ্ছন্দ্যপূর্ণ মনে হচ্ছে এই জায়গাটাতে। সো আলটিমেটলি মোস্তাফিজের বিষয় যেটা, সেটা হচ্ছে যে তিনি থাকলে আমরা আসলে এইভাবে বুঝতে পারি না, রিলেট করতে পারি না, কিন্তু মোস্তাফিজ ফর্মেই আছেন, যেটা আপনি আমি হয়তো বুঝতে পারি না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।